হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত মজাদার এক খাবারের রেসিপি শেয়ার করব। আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন আমি কি শেয়ার করছি। আজকে আমি রান্না করে দেখাবো বিয়েবাড়ির মজাদার রোস্ট। বিয়েবাড়িতে রোস্ট একটি অত্যন্ত জনপ্রিয় খাবার। শুধুই যে বিয়েবাড়ি কিংবা কোনো অনুষ্ঠানে রোস্ট তৈরি করা হয় তা নয়, আপনি চাইলে আমার এই ভিডিওটি দেখে আজই তৈরি করে ফেলতে পারেন মজাদার এই রোস্ট। আমি আমার ক্যাপশনে লিখে দিয়েছিলাম জ্যান্ত মুরগি দিয়ে রোস্ট তৈরি করে দেখাবো। এই জন্য প্রথমে আমি আপনাদের মুরগিগুলোকে দেখিয়ে নিচ্ছি, আর মুরগিটা জ্যান্ত কিনা আওয়াজ শুনে বুঝতে পারবেন। উনি এখন আমাকে মুরগিগুলো পরিষ্কার করে দিচ্ছেন। মুরগিগুলো পরিষ্কার করে আমাকে দেওয়ার পরে আমি রান্না শুরু করব। ওনারা যেহেতু প্রফেশনাল তাই ওনাদের একটু তুলনামূলক কম সময় লাগে। উনি ঝটপট আমাকে মুরগিগুলো রেডি তো করে দিয়েছে। এবার আমি এখান থেকে 6 টুকরো মুরগি নিয়ে রোস্ট রান্না করব। প্রথমে মুরগিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। রোস্ট তৈরি করার জন্য একটা মুরগিকে আপনি 4 টুকরো করবেন। এটা ওনারাই করে দিয়েছে, ওনাদেরকে বললেই হয়। এবার আমি মুরগিগুলো ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। পানি ঝরানো শেষ হলে আমি আমার রান্না শুরু করব। এর আগে আমি আপনাকে মশলাগুলো দেখিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়েছি পেঁয়াজ 1 কাপ পরিমাণ, হাফ কাপ পরিমাণ তেল, সয়াবিন তেল। তারপর নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, হাফ চা চামচ নিয়েছি হলুদ, 1 টেবিল চামচ নিয়েছি জিরা বাটা, নিয়েছি কয়েকটা তেজপাতা, 4 থেকে 5টি এলাচ, লং, তারপর নিয়েছি গোলমরিচ। এরপর স্বাদ বাড়ার জন্য নিয়েছি চিনি, দুধ আর লবণ। আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ ইউজ করেছি। আর নিয়ে নিচ্ছি আদা বাটা। আমি সবগুলো উপকরণ আবারও একসাথে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি জয়ত্রী, জয়ফল, তারপর বাদাম বাটা এসব ছাড়াই বিয়েবাড়ির মতো রোস্ট রান্না করে দেখাবো। প্রথমেই আমার আলাদা করে রাখা মাংসগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে চুলায় একটি ফ্রাই প্যান তুলে দিয়ে অল্প তেলে এই রোস্টগুলোকে বাদামি কালার করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। অল্প আছে হালকা ভেজে নেবেন। এক পাশ হয়ে এলে এবার উল্টে দিয়ে অপর পাশটা ভালো করে ভেজে নেবেন। চুলার আঁচ রাখবেন মাঝারি, বাড়ানো যাবে না, তাহলে মাংসগুলো পুড়ে যাবে। তারপরে এবার আরেকটি কড়াই তুলে দিবেন। এখানে কড়াইটি গরম হয়ে এলেই হাফ কাপ পরিমাণ তেল ঢেলে দিবেন। আমি এখানে 6টা রোস্টের পরিমাণ দেখিয়েছি। আপনারা যদি বেশি রোস্ট রান্না করেন তাহলে এর পরিমাণও বাড়বে মশলার। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি। তেল গরম হলে পেঁয়াজ কুচিটা দিবেন। আমার তেল গরম হয়ে এসেছে, আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি। এবার পেঁয়াজটা বাদামি রঙের হয়ে এলে বাকি মশলাগুলো দিবেন। বিয়েবাড়ির মতো রোস্ট তৈরি করতে যে খুব বেশি মশলার প্রয়োজন হয় তা নয়। আপনি চাইলে আপনার বাসায় থাকা এইসব অল্প উপকরণ দিয়েই কিন্তু খুব সুস্বাদু রোস্ট তৈরি করতে পারেন। আমি এখানে যেসব উপকরণ ইউজ করেছি তা মোটামুটি কম বেশি সবার বাসায় থাকে। আর এই উপকরণগুলো ইউজ না করলেই নয়, তাই আমি এসবই দিয়েছি। আমার সব উপকরণ দেওয়া শেষ। এবার আমি একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে এলে আমি এখানে দিয়ে নিচ্ছি লবণ। মশলাগুলো অল্প আঁচে নাড়তে থাকতে হবে যাতে পুড়ে না যায়। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আমার রোস্টের ঝোল রেডি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কেমন হয়েছে। রোস্টের ঝোলটা রেডি হয়ে এলেই আমি এখানে আমার ভেজে রাখা মাংসগুলোকে একে একে বিছিয়ে দেব। রোস্টের ঝোল একটু ঘন হলে ভালো হয়, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পাতলাও করতে পারেন কিংবা আরও ঘনও করতে পারেন। আমার মুরগি বিছানো হয়ে গিয়েছে। মুরগি বিছানো হয়ে এলে আমি এটাকে মাঝারি আঁচে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর
ঢাকনা উল্টিয়ে আমি এখানে দিয়ে নিচ্ছি 6 থেকে 7টি কাঁচামরিচ। এটা রোস্টের সেন্ট বাড়াতে সাহায্য করবে। খেয়াল রাখবেন কাঁচামরিচগুলো যাতে গোটা হয়, কারণ এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক মজা হয়। আমার রোস্ট রান্না প্রায় শেষ, এবার পরিবেশনের পালা। আমার রোস্ট রান্নাটা কেমন হয়েছে সেটা আপনারাই বলবেন, কারণ আমার কাছে তো মনে হয়েছে রান্নাটা অনেক মজা হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা আমি জানি না। আমি এখানে বাসায় থাকা খুব অল্প উপকরণে রোস্ট রান্না দেখিয়েছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আজ এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।